হরে কৃষ্ণ। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो महावदान्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে স্বাগত শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাসে বৈষ্ণবীয় প্রণাম। তো আমরা এখন আছি চতুর্থ অধ্যায়ে। আমরা আগের দিন, আজকে আমাদের 33 দিনের ক্লাস হবে, তো 23 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়েছিলাম। যেখানে ছিল কি আরেকবার বলে দিই, যে জড়া প্রকৃতির যে তিনটি গুণ অর্থাৎ সত্য রজ এবং তম, সেই তিন গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আমরা রয়েছি 230 নম্বর পাতাতে, চতুর্থ অধ্যায়। আজকে 24 নম্বর শ্লোক থেকে পাঠ হবে। তাহলে সমস্ত যজ্ঞের উদ্দেশ্য কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে অর্জুন আমাকে সন্তুষ্ট করা, এটাই হচ্ছে যজ্ঞের উদ্দেশ্য। তো যদি কেউ এই আমার উদ্দেশ্যে যজ্ঞ করতে পারে তাহলে তার যে কর্মের বন্ধন, সেই কর্মের বন্ধন ধীরে ধীরে বিনাশপ্রাপ্ত হয়ে যায়, লয় হয়ে যায়। তো এরপরে সেই যজ্ঞের পরিচয় দেওয়া হচ্ছে, বলছে আমার উদ্দেশ্যে যে যজ্ঞ তুমি করবে সেই যজ্ঞ কেমন যজ্ঞ হবে। তো এবারে যে 24 নম্বর শ্লোক থেকে যেগুলো আছে, যে শ্লোকগুলো, সেইগুলো যজ্ঞের পরিচয় আছে, অর্থাৎ কি যজ্ঞ করলে কিরকম ফল লাভ হয়। তো দেখি আমরা 24 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে। ব্রহ্মার্পণং ব্রহ্মহবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা
ব্রহ্মার্পণং ব্রহ্মহবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। অনুবাদ: যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। তাহলে কি বলছেন? যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন। তাহলে প্রথম কোন যজ্ঞের বর্ণনা করা হচ্ছে? প্রথম কৃষ্ণ ভাবনাময় যজ্ঞের বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ যারা আমাকে উপাসনা করেন তাদের যজ্ঞ, অর্থাৎ আমাকে যারা উপাসনা করেন এই যজ্ঞ করলে কি হবে না, আমার উদ্দেশ্যে যে সমস্ত কর্মগুলো করা হয় সেই কর্মের উদ্দেশ্য যেহেতু চিন্ময়, তাই তিনি যা নিবেদন করছেন সবই চিন্ময়। তো আমরা প্রত্যেকটা শব্দের অর্থ আগে বুঝে নিই। প্রথম আছে অর্পণং ব্রহ্ম, ব্রহ্মার্পণম, এখানে সন্ধিতে ভেঙে দিলে হবে অর্পণং ব্রহ্ম। অর্পণং ব্রহ্ম মানে কি? যেটা অর্পণ করছি। কাকে অর্পণ করছি? ভগবানকে অর্পণ করছি। অর্জুনকে শেখাচ্ছেন, অর্জুনের মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছেন ভগবান যে তোমরা আমার উদ্দেশ্যে যা কিছু অর্পণ করছো, অর্পণ মানে কি? নিবেদন করছো, সেইগুলো হচ্ছে ব্রহ্ম, মানে সেই অর্পণটাই হচ্ছে ব্রহ্ম। আর কি? হবিহি, ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, ব্রহ্ম হবির, হবিহি ব্রহ্ম। তাহলে হবিও হচ্ছে, হবি মানে কি? ঘৃত। অর্থাৎ তোমরা যখন আমার উদ্দেশ্যে কোনো যজ্ঞ করো এবং সেই যজ্ঞে ঘৃত প্রদান করো, সেই ঘিও হচ্ছে কি? ব্রহ্মস্বরূপ। তো আমরা জানি যে ভগবান 3 রূপে প্রকাশিত হন, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। এটি হচ্ছে ভগবানের 3 ধরনের প্রকাশ। তো হবিও হচ্ছে ব্রহ্ম, হবিও ব্রহ্মস্বরূপ। আর কি? ব্রহ্মণা ব্রহ্মাগ্নৌ হুতম, ব্রহ্মণা মানে কি? যজ্ঞের কর্তা। যখন ঘৃত দেওয়া হয় তখন একজন যজ্ঞের কর্তা থাকেন, আর একজন হোতা থাকেন, অর্থাৎ যিনি পাঠ করবেন তার পাঠটা শুনে যজ্ঞে ঘিটা দিচ্ছেন। তাহলে ব্রহ্মণা অর্থাৎ যজ্ঞকর্তা কি করেন না, সেই হোতার দ্বারা উচ্চারিত যে বাণী, সেই বেদ মন্ত্র উচ্চারণ করে ব্রহ্মাগ্নৌ, ব্রহ্মাগ্নৌ মানে ব্রহ্মরূপী অগ্নিতে, মানে অগ্নিকেও বলছেন ব্রহ্ম। তাহলে যা নিবেদন করছি তাও ব্রহ্ম, যে ঘৃত অর্পণ করছি তাও ব্রহ্ম, যে যজ্ঞকর্তা হোতার দ্বারা সেই অগ্নিতে ঘৃত দিচ্ছেন সেই অগ্নিও বলছেন ব্রহ্ম। আর কি? হুত হোম ব্রহ্ম, মানে যে যজ্ঞটা হচ্ছে, যে যজ্ঞ প্রজ্বলিত আছে, সেই যজ্ঞ যে চলছে সেই যজ্ঞ হচ্ছে ব্রহ্ম। তাহলে সবই ব্রহ্মস্বরূপ, অর্থাৎ সবটাই হচ্ছে আমি। এই যে যজ্ঞ সেটাও আমি, যজ্ঞে যে ঘৃত দিচ্ছ সেটাও আমি, যজ্ঞের কর্তা বেদমন্ত্রের দ্বারা যে অগ্নিতে যে ঘৃত দিচ্ছে সেই অগ্নিও আমি, আর যে যজ্ঞ জ্বলছে, যে প্রজ্বলিত যে অগ্নিকুণ্ড সেই অগ্নিকুণ্ড, যজ্ঞকুণ্ডও হলাম আমি, হোমও আমি। এরপরে বলছেন দ্বিতীয় লাইন, ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। ব্রহ্ম তেন ব্রহ্মকর্ম সমাধিনা, ব্রহ্ম মানে কি? ব্রহ্ম তেন অর্থাৎ সেই পরম ব্রহ্ম, তেন, তেন মানে সেই ব্যক্তির দ্বারা, ব্রহ্মকর্ম সমাধিনা, ব্রহ্মকর্ম সমাধিনা মানে কি? কর্মরূপী ব্রহ্মে চিত্তের একাগ্রতার দ্বারা, কর্মরূপী ব্রহ্মে সমাধিনা, সমাধি মানে চিত্তের একাগ্রতার দ্বারা ব্রহ্ম এব গন্তব্যম, সেই ব্রহ্মকেই প্রাপ্ত হন। তাহলে যিনি করছেন হোতা তিনিও ব্রহ্মস্বরূপ, আর তিনি এই কর্মরূপী ব্রহ্মে, মানে কর্মরূপ যে যজ্ঞ করছেন সেই যজ্ঞ করার মাধ্যমে চিত্তের একাগ্রতার দ্বারা যে যজ্ঞ করছেন সেই যজ্ঞ সম্পাদন করে তিনি কাকে প্রাপ্ত করবেন না? ব্রহ্ম কর্ম সমাধিনা। তাহলে ব্রহ্ম এব গন্তব্যম, ব্রহ্মই তিনি প্রাপ্ত করবেন, ব্রহ্মই হচ্ছে তার গন্তব্য। অর্থাৎ এই যজ্ঞ করার উদ্দেশ্যটা কি? অর্থাৎ তারা আমাকে এত কিছু নিবেদন করছে, যজ্ঞ করছে, কেন করছে? কারণ আমাকে পেতে চায়। তাহলে আমাকে পাওয়াটাই হচ্ছে তাদের লক্ষ্য। তাহলে ব্রহ্ম এব গন্তব্যম, গন্তব্য মানে হচ্ছে প্রাপ্ত, মানে প্রাপ্তব্য বিষয়, গন্তব্য, এটাই হচ্ছে গন্তব্য, মানে গন্তব্যস্থল, আমার কাছে আসাটাই হচ্ছে তাদের লক্ষ্য। তাহলে কি হলো? এই যজ্ঞে যা কিছু অর্পণ করা হয়, অর্পণং ব্রহ্ম, হবিহি ব্রহ্ম, ব্রহ্মণা ব্রহ্মাগ্নৌ হুতং ব্রহ্ম, আর ব্রহ্ম তেন ব্রহ্মকর্ম সমাধিনা ব্রহ্ম এব গন্তব্যম। প্রত্যেকটা শব্দের অর্থ আশা করি বুঝতে পেরেছেন। তো এবারে আমরা বিষয়ে যাই। এখানে
কি বলছেন না, এখানে যজ্ঞ কিভাবে করবে আমার উদ্দেশ্যে এইখানে শেখানো হচ্ছে। কিভাবে যজ্ঞ করবে, যজ্ঞ কাকে বলা হয়, এগুলো আগে অধ্যায়ে দ্বিতীয় তৃতীয় অধ্যায় হয়ে গিয়েছে। যজ্ঞ কাকে বলা হয় না, আমার আরাধনারূপী কর্মই হচ্ছে যজ্ঞ। আমরা জেনেছি যে কর্ম 3 ধরনের, কর্ম, অকর্ম এবং বিকর্ম। অর্থাৎ কর্মই আপনি যখন পুণ্য অর্জনের জন্য করবেন তখন সেটা সকাম হয়ে যাবে, যখন আপনি পাপ কাজ করবেন সেই কর্মটাই বিকর্ম হয়ে যাবে, আর যখন সেটা ভগবানের উদ্দেশ্যে কর্ম করবেন তখন সেই কর্ম অকর্ম হয়ে যাবে। তাহলে পরমেশ্বরের আরাধনারূপী যে যজ্ঞ, সেই পরমেশ্বরের আরাধনারূপী যে কর্ম, সেই কর্মই হচ্ছে যজ্ঞ। কি বললাম, পরমেশ্বরের আরাধনারূপী অর্থাৎ পরমেশ্বরকে আরাধনা করার জন্য যে সমস্ত কাজগুলো আপনি করছেন সেই কর্মই হলো যজ্ঞ। এবারে এই কর্ম করলে কি হবে, পরমেশ্বরের যদি কেউ আরাধনা করতে চায় তার মানে কি, আরাধনা মানে কি অর্চন করা। অর্চনটা কোথায় আছে, নববিধা ভক্তির মধ্যে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম। কত নম্বরে আছে, শ্রবণ 1, কীর্তন 2, শ্রবণম কীর্তনম স্মরণ 3, পাদসেবনম 4, অর্চন 5 নম্বরে আছে। তাহলে অর্চনের যোগ্যতা আপনার কখন হবে, অর্চনে মানে ভগবানকে যে সেবা করবেন তাতে যোগ্যতা আপনার কখন হবে। যোগ্যতা আমাদের এখন কি হয়, আমরা এখন একটা কোর্স করে নিই পুজো করার জন্য, বা বাবার থেকে ছেলে করছে, বাবা করেছে এবার এতদিন ধরে বাবা করেছেন এবার তার সন্তান করছে, এর জন্য একটা যে লিমিটেশন, অর্থাৎ আমাকে শাস্ত্রগুলো পড়ে এসে যে পুজোতে আমার অধিকার জন্মাবে, এইটা আমাদের কিন্তু আর এখন নেই, নষ্ট হয়ে গিয়েছে। আমরা এখন পিতৃপ্রদত্ত হিসেবে পিতা করতেন তাই সন্তানও সেইভাবে পুজো করছেন। আর যদি সন্তানকে এখন অনেকগুলো কোর্স আছে, সেই কোর্স আমি একটা 6 মাসের বা 3 মাসের কোর্স করে নিলাম তাহলেই আমার পুজোতে অধিকার জন্মে গেল, না। দেখুন এখানে ভগবান কিভাবে শেখাচ্ছেন, ভগবানের পূজাতে তখনই আপনার অধিকার জন্মাবে কখন, শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন করার পর। শ্রবণ করতে হবে আগে আপনাকে। এই জন্য আগেকার দিনে কি হতো, ব্রহ্মচর্য ব্রত পালন করতে হতো, মানে 5 থেকে 25 বছর পর্যন্ত এই বয়সটাও শিখে আসবে আগে। শাস্ত্র চর্চা, যার যেটা কাজ, মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিসেবে যার যেটা কাজ সে সেটা গুরুগৃহে শিখে আসতো। এরপর গার্হস্থ জীবনে যখন আসতো বা ব্রহ্মচর্য বা সন্ন্যাস যে আশ্রমে পছন্দ সেই আশ্রমে, তারপর তার পূজা অর্চনা বিধি পালন করার যোগ্যতা তৈরি হতো। কিন্তু এখন আর এই সিস্টেমটা নেই। তাহলে এই যে শ্রবণ করলে কি হবে না, পরমেশ্বরের আরাধনারূপী যজ্ঞ কি করে, তত্ত্ব জ্ঞান উৎপাদন করতে সহায়তা করে, তত্ত্ব জ্ঞান জন্মাবে। এইটাই হচ্ছে পরমেশ্বরের আরাধনা করলে কি হবে, আপনার হৃদয়ে তত্ত্ব জ্ঞান উদ্ভব হবে, তত্ত্ব জ্ঞান জন্ম নেবে। অর্থাৎ কেন আমি কি কারণে আমি ভগবানকে সেবা করছি। তাই প্রথমে শ্রবণ, কোথা থেকে শ্রবণ করবেন, কি শ্রবণ করবেন, গল্প শুনবেন না, শাস্ত্র শ্রবণ করতে বলা হচ্ছে। আগে আমাকে জানো, আর আমাকে জানতে হলে শাস্ত্র পড়তে হবে। সেখানেই দেওয়া আছে কিভাবে বিধি, সমস্ত বিধি দেওয়া আছে। তো বিধি জানার আগে আমি কাউকে সেবা করব, তার প্রতি প্রেম যদি আমার উৎপন্ন না হয়, পারমিতা মিউট করো, তাহলে কি হবে, তাহলে আমি কিন্তু সেইভাবে সেবা করতে পারবো না। সেবা করতে হলে তার প্রতি প্রেম প্রয়োজন, আর প্রেম যদি উৎপন্ন করতে হয় তাহলে শাস্ত্র পড়তে হবে, তাকে জানতে হবে ভালোভাবে। যেভাবে আপনারা যারা এই ছেলে মেয়েরা, তোমরা যারা ভালোবাসো, তোমার কি বলবো, একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসছে, একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসছে, বা আপনারা যারা স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে ভালোবাসছেন, কেন, কারণ আপনি ওনার সম্বন্ধে কিছু জানেন, সেই ভালো কিছু গুণ আপনাকে ইফেক্ট করেছে, আপনার উপরে প্রভাব পড়েছে, আর সেই ভালো গুণটা আপনাকে ওর দিকে আকর্ষণ করছে, টানছে। তাহলে ভগবানের সম্বন্ধে যতক্ষণ আপনি জানবেন না ততক্ষণ ভগবানের প্রতি আসক্তি কিভাবে তৈরি হবে, হবে না। ওই কতগুলো মন্ত্রই পড়বেন, কিন্তু যে ফিল, যে টানবে ভগবানের দিকে আপনাকে, যে টানার এই আকর্ষণটা তৈরি হবে না যতক্ষণ না তাকে জানবে না। তাকে জানার একটাই উপায়, শাস্ত্র পড়তে হবে। তাই প্রথমেই বলছি শ্রবণ করুন, তারপরে কীর্তন করুন। কীর্তন মানে কি, নিজে পড়ুন আর অপরকে বলুন। কি বুঝলেন আপনি? তো এইগুলো আমরা আসছি। তাহলে আমাদের এই পরমেশ্বরের আরাধনারূপী যে কর্ম, এটা আমাদেরকে কি করতে সহায়তা করছে, এটা আমাদেরকে তত্ত্বজ্ঞান উৎপন্ন করবে। আর কি হবে,
আপনার যে সমস্ত কর্মের বন্ধনগুলো আছে, কর্মের বন্ধন মানে এতদিন ধরে অনেক অনেক কর্ম করেছেন, অনেক অনেক জন্ম নিয়েছেন, আরো অনেক অনেক জন্ম হতে চলেছে। তো এই যে কর্মের সত্য রজ তম গুণের যে কর্মের বন্ধন, সেই কর্মের বন্ধন থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তাহলে দুটো জিনিস হচ্ছে পরমেশ্বরের আরাধনা করার ফলে। কিন্তু আরাধনাটা কখন আপনার যোগ্যতা তৈরি হবে? শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন করার পর। আমরা সবাই কি আমরা ভাবি যে গৃহস্থ গৃহস্থ আমরা গৃহস্থ মানে গৃহে যারা আছি তারা গৃহস্থ আশ্রমে আশ্রম ধর্ম পালন করছি। আর বিবাহের পূর্বে মানে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচারী লাইফ। তাহলে ব্রহ্মচর্য এবং সন্ন্যাস জীবনে ভগবানকে সেবা করার সুযোগটা অনেক বেশি, অনেক বেশি। এই জন্য ব্রহ্মচর্য বা সন্ন্যাস লাইফটা তুলনামূলকভাবে গৃহস্থ বানপ্রস্থ লাইফ থেকে অনেক বেটার। কেন? কারণ ওখানে ভগবানকে সেবা করার অনেক সুযোগ রয়েছে, কিন্তু এই সুযোগটা যদি কেউ অসৎ ব্যবহার করে তাহলে তার ব্রহ্মচর্য বা সন্ন্যাস হয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। শুধুমাত্র একটা কৌপিন পরে নিলাম, একটা লাল কালারের ড্রেস পরে নিলাম, তিলক কাটছি, মালা পরেছি, তার মানে যে আমি উত্তম সন্ন্যাসী বা উত্তম ব্রহ্মচারী, না, এটা কিন্তু নয়। কারণ দেখুন, অম্বরীশ মহারাজ গৃহস্থ ছিলেন, আর দুর্বাসা মুনি উনি ছিলেন মায়াবাদী সন্ন্যাসী, সন্ন্যাসী ছিলেন। কিন্তু কি হলো, উনি গৃহস্থ হয়েও নববিধ ভক্তির মাধ্যমে কৃষ্ণকে সেবা করতেন। অর্থাৎ এখানে এটাই বোঝাতে চাইছে যে আমরা যদি আমাদের সমস্ত কর্মের মাঝখানে, আমাদের জীবনের মাঝখানে কৃষ্ণকে কেন্দ্রে না রাখি, তাহলে কিন্তু আমার লাইফের কোনো মানে হয় না, আমার জীবনটার কোনো ব্যর্থ। কৃষ্ণকে কেন্দ্রে রেখেছিলেন অম্বরীশ মহারাজ। তিনি গৃহস্থ হওয়া সত্ত্বেও তিনি একজন রাজা, আবার শোষাগরা পৃথিবীর রাজা। তা সত্ত্বেও তিনি শ্রবণ আদি যে 9টি অঙ্গ আছে ভক্তির, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই 9টা অঙ্গকেই তিনি অঙ্গের মাধ্যমে কৃষ্ণকে সেবা করতেন। মানে কৃষ্ণ ছিল তার কেন্দ্রে, অর্থাৎ তার রাজ্য, তার পরিবার, এইসব তো ছিলই, কিন্তু কৃষ্ণকে কেন্দ্রে রেখেছিলেন। কিন্তু দুর্বাসা মুনি কি করলেন? এসে অভিশাপ দিয়ে দিলেন। একাদশীর দিনে কি করে নিয়েছেন উনি? দ্বাদশীর দিনে পালন করে নিয়েছেন। দুর্বাসা মুনি স্নান করতে গিয়েছেন, সেই সময় অম্বরীশ মহারাজ দেখছেন এখনো আসছেন না, দেরি হয়ে যাচ্ছে, পালনের সময় পেরিয়ে গেলে সব মানে একাদশীটা নিষ্ফল হয়ে যাবে। তাহলে তিনি কি করলেন? ভগবানের চরণে যে তুলসী পত্র ছিল আর জল ছিল সেটা একটু নিয়েছেন, পালন করলেন যে উনি যখন আসবেন তখন এবারে অন্ন প্রসাদ গ্রহণ করা হবে, কিন্তু ততক্ষণ আমি শুধুমাত্র এই জল খেয়ে পালন করি। যেই পালন করে নিয়েছেন, সেই দুর্বাসা মুনি রাজার কাছে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে কি করছেন? একটা অভিশাপ দেবেন। দুর্বাসা মুনি সহজেই রেগে যান, সঙ্গে সঙ্গে চুলের একটা টিকি মানে চুল একটা তুলে একটা ওষুধ তৈরি করলেন। ওষুধটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওষুধটাকে কি করলেন না, বলছেন যে মেরে দাও এই অম্বরীশ মহারাজকে, যোগ্য নয় রাজা হওয়ার, কারণ ও আমাকে অপমান করেছে। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র চলে এসেছে, সুদর্শন চক্র ওষুধটাকে মেরে দিয়েছে। এরপরে দুর্বাসা মুনির পিছনে ধাওয়া করেছে সুদর্শন চক্র। এরপরে কোথায় যায়, কি হলো ব্যাপারটা? দুর্বাসা মুনি এবার কোথায় ছুটে ছুটে যাচ্ছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছে এটা বিষ্ণুর অস্ত্র, আমি কিছু করতে পারবো না। মহাদেবের কাছে গিয়েছেন ছুটে দুর্বাসা মুনি। আমি শুধু ব্রহ্মা বলছি, প্রথমে দেবতাদের কাছে গিয়েছেন, মানে পৃথিবীর যত জনকে চেনেন, মহর্ষি, দেবর্ষি, সবার কাছে গিয়েছেন। আলটিমেট যাদের কাছে যাচ্ছেন তাদেরগুলো বলছি। মহাদেবের কাছে গিয়েছেন ব্রহ্মার পরে। মহাদেব বলছেন এটা বিষ্ণুর অস্ত্র, আমি কিছু করতে পারবো না। বিষ্ণুর কাছে গিয়েছেন, নারায়ণের কাছে। নারায়ণ বলছেন তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছো, আমি কিছুই করতে পারবো না, ভক্তের কাছে গিয়ে ক্ষমা চাও। মানে অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা চাও। দুর্বাসা মুনি এলেন, এসে দণ্ডবত প্রণাম করছেন অম্বরীশ মহারাজকে, ক্ষমা করে দিন আমাকে। উনি বলছেন এ কি, আপনি আমার কেন, আপনি আমার গুরু, মানে আপনি কেন আমার পদ ছবেন, আপনি আমাকে পদ ছবেন না। তো দেখুন সুদর্শন চক্র বলছে এক্ষুনি শেষ করে দেবো। সুদর্শন চক্র পিছনেই দাঁড়িয়ে আছে। তো অম্বরীশ মহারাজ বলছে যদি আমি এতটুকুনও ভগবানকে ভালোবেসেছি, তাহলে সুদর্শন চক্র তুমি নিরস্ত্র, মানে তুমি তোমার ক্রোধ সংবরণ করো, চলে যাও, তুমি ভগবানের কাছে ফেরত চলে যাও। তো সুদর্শন চক্র চলে গেলেন ভগবানকে সেবা করে। আর ভগবান সম্বন্ধে প্রশ্ন তুলে দিয়েছেন যে ভগবানকে সেবা তো খুব ভালোভাবেই করেন অম্বরীশ মহারাজ। তো সুদর্শন চক্র একজন ভক্তের কথা শুনে নিরস্ত হচ্ছেন। তাহলে এখানে ব্যাপারটা দেখুন, অম্বরীশ মহারাজ একজন গৃহস্থ আর ইনি হচ্ছেন একজন সন্ন্যাসী। তাহলে গৃহস্থের থেকে সন্ন্যাসী উৎকৃষ্ট।
দেখুন, তাহলে এই যে ওনার কি হয়ে গেছে, সন্ন্যাসী হয়ে অহংকার উৎপন্ন হয়ে গিয়েছে। তো এইটা হলে কোনো লাভ নেই। কিন্তু কেন? কারণ এখানে পার্থক্যটা কি না, দুর্বাসা মুনি উনি কিন্তু কৃষ্ণকে কেন্দ্রে রাখতে পারেননি। ওনার সমস্ত কর্মের মূল কেন্দ্রবিন্দু কৃষ্ণ ছিলেন না, কিন্তু অম্বরীশ মহারাজের সমস্ত কেন্দ্রে মূল কেন্দ্রে কৃষ্ণকে রেখেছেন। তাই ওনাকে প্রোটেক্ট করার জন্য সুদর্শন সঙ্গে সঙ্গে চলে এসেছে। তো আরো উদাহরণ আছে, যেরকম ধরুন স্বয়ম্ভুব মনু। স্বয়ম্ভুব মনুর অনেক কন্যা ছিলেন, অনেক সন্তান সন্ততি ছিলেন। তো তাদের মধ্যে একজনের নাম হচ্ছে কন্যা দেবাহুতি। দেবাহুতি ওনার যে ওনার স্বামীর নাম হচ্ছে কর্দম মুনি। তো কর্দম মুনি আর দেবাহুতি যাদের এমনভাবে তারা কৃষ্ণকে ওনাদের গৃহস্থ লাইফ পালন করেছেন, গৃহস্থ আশ্রমে ছিলেন, কিন্তু তারপরেও কৃষ্ণ ওনাদের কেন্দ্রে রেখেছিলেন, কৃষ্ণকে মূলভাবে রেখেছেন। বা গৃহস্থ আশ্রমে আছেন, পত্নী গ্রহণ করেছেন, সন্তান গ্রহণ করেছেন, কিন্তু কৃষ্ণই হচ্ছেন আলটিমেট, কৃষ্ণই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। তাই তাদের সন্তান হিসেবে কপিল মুনি জন্মগ্রহণ করছেন। কপিল মুনি কৃষ্ণের একজন অবতার, ভগবান কৃষ্ণের অবতার। তাই ভগবান নিজে আসছেন ওনাদের গর্ভে, কেন? কেন্দ্রে কৃষ্ণকে রেখেছেন। তাই অবশ্যই ব্রহ্মচর্য এবং সন্ন্যাসীরা উৎকৃষ্ট হতে পারবেন, কারণ ওখানে সময়টা অনেক, কিন্তু সময়টা যদি অসৎ ব্যবহার করেন, কৃষ্ণের জন্য না ব্যবহার করে অন্য জায়গায় কাজে লাগান, ব্রহ্মচারী বা সন্ন্যাসী হয়েও, তাহলেও কিন্তু কোনো লাভ নেই। একবার প্রভুপাদ তখন এই মায়াপুরে আর কি এসেছেন। তো বিদেশি ভক্তদেরকে নিয়ে এসেছেন। তখন জয়পতাকা স্বামী, যিনি এখন হেড আছেন, তো জয়পতাকা স্বামী মহারাজ সহ অনেকজন শিষ্যদেরকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, মানে মায়াপুরের একটা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন। তো সেখানে দুটো ষাঁড় একটা চাকার সাথে বাঁধা আছে, মানে গরুর গাড়ির যে চাকাগুলো হয়, চাকার সাথে দুটো ষাঁড়কে বাঁধা আছে। আর দণ্ড আছে তাদের, দণ্ড মানে একটা লাঠি দিয়ে ওই চক্রের সাথে বাঁধা আছে, চাকার সাথে বাঁধা আছে। তো প্রভুপাদ জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই লাঠিটার নাম কি বলতো? বলছে লাঠিটার নাম কেউ বলতে পারলেন না। বলছে লাঠিটা হচ্ছে মেদণ্ড। মেদণ্ড মানে কি? মেদণ্ড মানে হচ্ছে, বলছে গৃহমেধি। এইখানে বলছেন যে যারা গৃহস্থে আছে তারা আবার অহংকার করবেন, তাহলে তো গৃহস্থ হয়েও যদি গৃহমেধি হয়ে যান, তাহলে কি সর্বনাশ হবে দেখুন। তো প্রভুপাদ বলছেন, বলছে এই দণ্ডটার নাম, এই লাঠিটার নাম হচ্ছে মেদণ্ড। মানে যারা গৃহমেধি হয়, তারা তাদের মূল কেন্দ্রে কাদেরকে রাখে? তাদের কেন্দ্রবিন্দু কারা হয়? স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন, সমাজ, দেশ, যৌন লাইফ, এইগুলোকে ওদের কেন্দ্রবিন্দুতে রেখেছে। অর্থাৎ আমার এই গৃহস্থ আশ্রম, আমি কেন আছি গৃহে? না, গৃহে থেকে আমি আমার সন্তান পালন করব, পরিবারকে পালন করব, সমাজকে দেখব, সমাজের একটা মাথা হব, সমাজের অনেক লোককে শাসন করব, দেশের কথা ভাববো, দশের কথা ভাববো, আর আমি আমার যেহেতু স্ত্রী আছে বা তাহলে যৌন সুখ আমি উপভোগ করতে পারবো। এইগুলো আমাদের গৃহস্থদের কেন্দ্রবিন্দুতে থাকে। তো প্রভুপাদ বলছেন, এইগুলো যাদের কেন্দ্রবিন্দু, তারা ওই হচ্ছে লাঠিটা, এরা হচ্ছে গৃহমেধি, এরা গৃহস্থ নয়, এরা গৃহস্থ নয়। মানে কি, দেখবেন একটা বড় বড় কাঠ গোলাতে বেঁধে দেওয়া হয়, ওইটাই ষাঁড়গুলো দুটো ষাঁড়ের গোলাতে বাঁধা আছে। তো বলছে এইরকম হচ্ছে, এরা হচ্ছে গৃহমেধি। তো এরা গৃহস্থ হয়েও এরা ভাবছে আমরা গৃহস্থ আশ্রমে আছি, কিন্তু গৃহস্থ আশ্রমে থেকেও এরা হচ্ছে গৃহমেধি, কারণ আমি এদের কেন্দ্রবিন্দুতে নেই। এদের কেন্দ্রবিন্দুতে এরা কৃষ্ণকে রাখেনি, এরা অন্যদেরকে কেন্দ্রবিন্দু করে রেখেছে। তো এইটা কিন্তু পরমেশ্বরের আরাধনারূপ যোগ্য হচ্ছে না, পরমেশ্বরের আরাধনারূপ কর্ম হচ্ছে না। বলছে এরা যদি আমাকে সেবাও করে, সেই সেবাটা আমি গ্রহণ করতে পারি না, সেই সেবাটা আমি গ্রহণ করতে পারি না, কারণ তাদের কেন্দ্রবিন্দুতে আমি নেই। কেন্দ্রবিন্দুতে থাকতে হবে, কৃষ্ণকে রাখতে হবে। তাহলে শ্রবণ, এই ধরুন আমরা এই যে নববিধ ভক্তির কথা আলোচনা করছি, শ্রবণ মানে কি? আপনাকে প্রথম শাস্ত্র পড়ুন। শাস্ত্র পড়লে আমাদের কি হয়? শাস্ত্র যখন আমরা পড়ি তখন আমাদের শ্রবণ হয় আর কীর্তন হয়। এই দেখুন আপনারা শুনছেন আর আমি কীর্তন করছি। কীর্তন মানে ভগবানের কথা আপনাদেরকে শোনাচ্ছি, শাস্ত্র পড়া হচ্ছে আপনাদের। এবার যে ধরুন যখন আমরা জপ করি, জপ করার সময়ও কি হয়? শ্রবণ হয় আর কীর্তনও হয়, স্মরণও হয়।
শ্রবণ কীর্তন স্মরণ। স্মরণ কখন হবে? যখন আপনি শাস্ত্র পড়লেন, আজকে ধরুন আপনারা শুনছেন, শুনে যখন আপনি শয়ন করতে যাবেন, সিস্টেমটা কি যে আমার একবার চিন্তা করা, রিপ্লাই করা যে আমি আজকে যা যা শুনলাম সেগুলো কতটা মনে আছে, আমার কি বুঝলাম আমি তার থেকে। অর্থাৎ স্মরণ করছেন, মাথাটাকে খাটাতে হচ্ছে। কার জন্য চিন্তা করছেন? কৃষ্ণকে নিয়ে চিন্তা করছেন যে আমি আজ কি শুনলাম শ্রীমদ্ ভগবদ গীতাতে। পাদসেবন, তারপরে আপনি এবার পাদসেবনের অধিকার হলেন, ভগবানের পাদ বিগ্রহের পাদ সেবা করছেন। তারপরে আসবে অর্চন, অর্থাৎ পূজা করার অধিকার জন্মাবে আপনার। বন্দন, বন্দন মানে বারবার প্রণাম করুন ভগবানকে, বন্দন করা। তারপরে কি? দাস্য সখ্য আত্মনিবেদন। দাস্য, দাস্য মানে নিজেকে শ্রীকৃষ্ণের এবং তাদের ভক্তদের দাসের দাসের দাস মনে করা। সখ্য, সখ্য মানে কি? ভগবান শ্রীকৃষ্ণকে বা ভগবান শ্রীকৃষ্ণের যে যারা ভগবান শ্রীকৃষ্ণ যেমন গুরুদেরকে যারা মানে সমবয়সী হয় তারা কি ভাবেন? সখ্যভাবে তাদেরকে সেবা করেন, বন্ধুভাবে সেবা করেন। আর আত্মনিবেদন, এই সমগ্র যে সিস্টেমটার সমন্বয়, মানে সমস্তগুলো একত্রে যখন একসাথে হয়ে যাবে তখন হয়ে যাবে আত্মনিবেদন, অর্থাৎ নিজেকে পূর্ণরূপে সমর্পণ। তো এত কিছুর পরে তাহলে পরমেশ্বরের আরাধনারূপ যজ্ঞ করলেই আপনার এই জ্ঞানটা উৎপন্ন হবে। তাহলে যারা আপনারা ভগবানকে কেন্দ্রে রেখেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছেন তাদের অবশ্যই তত্ত্ব জ্ঞানের উৎপন্ন হবে, অর্থাৎ ধীরে ধীরে হৃদয়ে জ্ঞান উৎপন্ন হবে। আর সেই জ্ঞান আপনাকে কর্মের যে বন্ধন থেকে মুক্ত হতে সাহায্য করবে। তো এখানে কি বলছে না, এই যে ধরুন ব্রহ্মের উদ্দেশ্যে, ব্রহ্ম মানে কি আমার উদ্দেশ্যে যা যা কাজ করা হয়, যখন কেউ কি করছে প্রথমে আহুতি দিচ্ছে, কিছু অর্পণ করেছে আমাকে, সেটা হোক ফুল হতে পারে, সে ফুলও পাইনি আজকে, তুলসী, তুলসী তো গাছ তো সবার বাড়িতে আছে, একটা তুলসী মাত্র আমার চরণে অর্পণ করেছে, তো সেই অর্পণটাও তার কি হয়ে গেল? অকর্ম হয়ে গেল। কর্মও হলো না, বিকর্মও হলো না, অকর্ম হয়ে গেল। আর যেই মুহূর্তে ওইটুকুও আপনি করলেন সেই মুহূর্তে আপনার একটু হলেও জ্ঞানের প্রকাশ ঘটলো আপনার হৃদয়ে, আর কোনো না কোনো কর্মের বন্ধন থেকে আপনি ছিন্ন হয়ে গেলেন, মানে কর্মের বন্ধন ধীরে 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 নষ্ট হচ্ছে। এরপরে যারা বলছে ঘৃতে আহুতি দেয়, ঘি আহুতি দিচ্ছে যারা আমার উদ্দেশ্যে, অনেক যজ্ঞ করে আমার উদ্দেশ্যে, তো তারা ওই ঘি, ওই ঘৃতও হচ্ছে কি? যজ্ঞ। ঘৃত হচ্ছে, সরি যজ্ঞ নয়, ব্রহ্ম মানে আমি হচ্ছে সেই ঘৃত। তারপরে বলছে যে জুহু, জুহু মানে কি? জুহু মানে হচ্ছে যে হাতা বা চামচ ব্যবহার করা হয়, দেখবেন ওই হাতা বা চামচ ব্যবহার করার পর শেষে ওইটাও দিয়ে দেওয়া হয়, ওইগুলো ফেরত নিয়ে যায় না। হাতা চামচটাও মানে যেগুলো দিয়ে ঘিটা দিচ্ছিল সেটাও ওইখানে দিয়ে দেওয়া হয়। তো বলছে ওই যে যেটা দিয়ে অর্পণ করছিল সেটাও হচ্ছে কি? ব্রহ্ম। হাতা চামচটাও এখন ব্রহ্মস্বরূপ, ওটাও আমি, মানে আমার জন্য যা যা ব্যবহার করছো সব আমি। যে হবি, হবি মানে কি? যে তাহলে যেটা দিচ্ছ, যে অগ্নিতে ঘৃত দিচ্ছ সেই অগ্নিও আমি। আর কি? যিনি করছেন, যে কর্তা, হোম কর্তা, দুজন এখানে কর্তা আছেন, প্রযোজ্য কর্তা আর প্রযোজক কর্তা। একজন ডাইরেক্ট একজন একজন বলাচ্ছেন আর একজন বলছেন। বলাচ্ছেন যিনি তিনি প্রযোজক কর্তা, আর বলছেন যিনি তিনি প্রযোজ্য কর্তা। তো হোম কর্তা যিনি, যিনি কর্তা, যিনি দিচ্ছেন তিনিও ব্রহ্মস্বরূপ। এইভাবে যিনি আমাকে সেবা করেন তার জ্ঞানের উদয় হয় হৃদয়ে, তখন জ্ঞানের, অর্থাৎ যে জ্ঞান আমি তোমাকে অর্জুন বোঝাতে চাইছি সেই জ্ঞানের প্রকাশ ঘটে আর ধীরে ধীরে কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। তাহলে এইভাবে আমাদেরকে, অর্থাৎ আপনারা, আমার এত উদাহরণগুলো বলার উদ্দেশ্য এটাই যে আপনারা আপনাদের সমস্ত কর্মের মাঝখানে মূল কেন্দ্রবিন্দু কৃষ্ণকে রাখবেন। গৃহে থাকুন, যেখানেই থাকুন, যে আশ্রমেই থাকুন, বিশেষ করে যারা হয়তো এখনো বিবাহ করেনি, স্টুডেন্টস, 25 বছর বয়স পর্যন্ত নিষ্ঠাভাবে ব্রহ্মচর্য ব্রত পালন করো, আর মূল ভাবে কেন্দ্রবিন্দু হিসেবে কৃষ্ণকে রাখো। মূল কেন্দ্রে সবসময় কৃষ্ণ, বাকি আদার্স, বাকিরা তার থেকে পরে, তাদের উপর দায়িত্ব আছে কিন্তু তিনি আগে, তাকে কেন্দ্রে রাখতে হবে সব সময়। তাহলে এই অম্বরীশ মহারাজের মতো অটোমেটিক্যালি তোমাকে সবসময় প্রোটেক্ট করবেন। অম্বরীশ মহারাজ ডাকেননি আমাকে এই সময় বাঁচাও, চুপচাপ দাঁড়িয়ে আছে। দুর্বাসা মুনি এখন আমাকে অভিশাপ দেবো, চুপচাপ হাত জোড় করে দাঁড়িয়ে আছে, কি হলো, আমি কি করলাম? কিন্তু সুদর্শন চলে এসেছে, ডাকেনি যে ভগবান আমাকে বাঁচাও, বলেনি একবারও। কিন্তু উনি কেন্দ্রবিন্দুতে কৃষ্ণকে রেখেছেন, তাই কৃষ্ণের দায়িত্ব, কৃষ্ণ বলেছেন আমাকে যে ডাকবে আমাকে তাকে রক্ষা করতে হবে। নেক্সট আমরা যাই 2 নম্বর, আজকের 25 নম্বর শ্লোক। দৈবমেবা পরে যজ্ঞম
যোগিনঃ পর্যুপাসতে ব্রহ্মাগ্নাবপরে যজ্ঞম যজ্ঞেনৈবোপজুহতি দৈবমেবাপরে যজ্ঞম যোগিনঃ পর্যুপাসতে ব্রহ্মাগ্নাবপরে যজ্ঞম যজ্ঞেনৈবোপজুহতি। অনুবাদ। তাহলে এটা হলো প্রথম যে যজ্ঞের কথা বললেন, সেটা আমার জন্য যারা যজ্ঞ করে তাদের কি ফল লাভ হয়। যজ্ঞ করলে যজ্ঞের সমস্ত কিছু আমি, আর যজ্ঞ করলে তাদের দুটো জিনিস পাবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তাদের হৃদয়ে জ্ঞান উৎপন্ন হবে, আর 2 নম্বর কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এরপরে তার থেকে যারা অন্যান্য যজ্ঞ যেগুলো করে তাদেরও পরিচয় দিচ্ছেন ভগবান অর্জুনকে। সেইগুলো করলে কি হয় দেখি। কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে আছেন ব্রহ্মরূপী অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। তাহলে কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে উপাসনা করেন, আর কেউ কেউ আছেন যারা ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। তাহলে অপরে অপরে দৈবম এব অপরে, দৈবম এ বা পরেটা সন্ধি ভেঙে দিলে কি হবে, দৈবম এব অপরে। অপরে মানে বলছেন অন্য, অর্থাৎ আমার উপাসনা যারা করছে তাদের ভিন্ন, তারা ভিন্ন। অন্য কেউ কেউ আছেন, কোন কোন যোগীরা আছেন, কারা যোগিনঃ কর্মযোগী যারা আছেন, তারা কি করেন, দৈবম এব যজ্ঞম, তারা দৈব যজ্ঞ করেন, অর্থাৎ দেবতাদেরকে সেবা করেন, দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন। পর্যুপাসতে, কিভাবে করেন, শ্রদ্ধাপূর্বক করে থাকেন। এখানে এখনো মানে অনেকগুলো শ্লোক আছে, যতক্ষণ পর্যন্ত যজ্ঞের কথা আলোচনা চলবে সবগুলোই কিন্তু শ্রদ্ধাপূর্বক, অর্থাৎ যারা দেবদেবীদের, এবার হচ্ছে কি আমার উপাসনা হলো, আমার উদ্দেশ্যে যজ্ঞ হলো, এরপর যারা দেবদেবীদের শ্রদ্ধাপূর্বক যজ্ঞ করেন দেবদেবীদের উদ্দেশ্যে, তাদের কি হয়। তাহলে বলছেন অপরে যোগিনঃ, অন্য কেউ কেউ যোগী অর্থাৎ কর্মযোগীরা রয়েছেন যারা দৈবম এব যজ্ঞং, যারা দৈব যজ্ঞকেই মানে দেবযজ্ঞকেই পর্যুপাসতে মানে শ্রদ্ধাপূর্বক করে থাকেন, শ্রদ্ধাপূর্বক দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করে থাকেন। অপরে, অপরে মানে এর ভিন্ন, এর ভিন্ন মানে এই দেবতাদের যারা উপাসনা করছেন তারা ভিন্ন। আরো কেউ কেউ যোগী রয়েছেন, অপরে মানে 2 নম্বর লাইনটাতে দেখুন, ব্রহ্মাগ্নাবপরে যজ্ঞম যজ্ঞে নৈবোপজুহতি। অপরে ব্রহ্ম অগ্ন অপরে, অপরে মানে কি আরো কিছু কিছু যোগীরা রয়েছেন, মানে এখানে এই যোগীর বলতে কাকে বোঝানো হচ্ছে, জ্ঞান যোগীদের কথা বলা হচ্ছে। তাহলে প্রথম অপরের দ্বারা কাদেরকে বোঝানো হলো, কর্মযোগীদের কথা বোঝানো হলো, আর দ্বিতীয় অপরে শব্দের দ্বারা কাকে বোঝানো হচ্ছে, জ্ঞান যোগীদেরকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে অন্য জ্ঞান যোগীরা রয়েছেন যারা ব্রহ্মাগ্ন এব, ব্রহ্মাগ্ন মানে ব্রহ্মরূপী অগ্নিতে, যজ্ঞেন এব যজ্ঞের দ্বারা, যজ্ঞম উপজুহতি যজ্ঞাদি সমস্ত কর্মের লয় করে থাকেন, যজ্ঞাদি সমস্ত কর্মের লয় করে থাকেন। দেখুন তাহলে আরো কেউ কেউ রয়েছেন যারা জ্ঞানযোগী, তারা কি করেন, ব্রহ্মরূপী অগ্নিতে যজ্ঞের দ্বারাই, যজ্ঞের মাধ্যমে সমস্ত কর্মের লয় করে থাকেন, কর্মের মানে কর্মের বন্ধনকে বিনষ্ট করেন। তাহলে এখানে বলছেন তাদের কথা যারা দেবদেবীদেরকে সেবা করেন, আর আরেকটা বলছেন জ্ঞানযোগীদের কথা। তাহলে যজ্ঞ বিভিন্ন রকমের হয়, একটা হচ্ছে ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ, দৈব যজ্ঞ। দৈব যজ্ঞ কিরকম না, যারা ইন্দ্র চন্দ্র এই যে ধরুন দেবদেবী মানে দুর্গা কালী এই ইত্যাদি ইত্যাদি দেবদেবীদের উদ্দেশ্যে যজ্ঞ করছেন শ্রদ্ধাপূর্বক, কথাটা বলেছে পর্যুপাসতে শ্রদ্ধাপূর্বক করে থাকেন, তারা আরেক ধরনের ফল লাভ করেন। তারা কি ধরনের ফল লাভ করেন, এখানে কিন্তু আগের শ্লোকে যেমন বলছিলেন ভগবান বললেন যে আমার উদ্দেশ্যে যারা যজ্ঞ করে, যে করছে সেও ব্রহ্মস্বরূপ হয়ে যাচ্ছে, কিন্তু আর তার দুটো জিনিস হচ্ছে, জ্ঞান হচ্ছে আর জ্ঞান অর্জন হচ্ছে, জ্ঞান উদিত হচ্ছে, আর সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এখানে কিন্তু সেটা হবে না, মানে যারা দেবদেবীদের উদ্দেশ্যে যজ্ঞ করছে তাদের ব্রহ্ম বুদ্ধি উৎপন্ন হবে না, মানে তারা আমাকে কিন্তু জানতে পারবে না, কিন্তু তারা শ্রদ্ধাপূর্বক তাকে যজ্ঞ করছে, তার ফল যা আছে সেটা তারা লাভ করবে। সেই দেবদেবীর কাছ থেকে যেটা পাওয়ার জন্য সে যজ্ঞ করছে সেটা সে অবশ্যই লাভ করবে, যদি পর্যুপাসতে শ্রদ্ধাপূর্বক করে থাকে, কিন্তু তার জ্ঞানের উদয় হবে না, ব্রহ্ম জ্ঞানের উদয় হবে না। আমি যে জ্ঞান অর্জুন তোমাকে দিচ্ছি সেই জ্ঞানের উদয় কিন্তু দেবযজ্ঞ করে হবে না, দৈবযজ্ঞ করে হবে না।
আরেকজন জ্ঞানযোগী। জ্ঞানযোগীরা কি করেন, এরা এদের থেকে একটু উৎকৃষ্ট। উৎকৃষ্ট মানে কি অর্থে, এরা হচ্ছে মায়াবাদী সন্ন্যাসী। অর্থাৎ এরা কি করেন, আত্মা এবং পরমাত্মা, দেবদেবীদের তারা যেহেতু সমস্ত জায়গাতেই আত্মদর্শন করেন, সমস্ত প্রাণীতে আত্মদর্শন করেন, তাই তারা আলাদাভাবে দেবদেবীদেরকে সেবা করেন না। তারা কি করেন, তারা আত্মা অর্থাৎ নিজেকে দর্শন করেন আর পরমাত্মার সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করেন। ওনাদের ইচ্ছা একটাই যে নিজেকে সেই পরমাত্মাতে বিলীন করে দেওয়া। এটা হচ্ছে জ্ঞানযোগী, জ্ঞানযোগ। তাহলে কিভাবে করেন এটা না, বলছেন ব্রহ্মাগ্ন অপরে যজ্ঞম যজ্ঞে নৈবোপজুহতি। যেমন ভাবে আমরা যখন যজ্ঞ করি বা আপনারা অনেকেই যজ্ঞ করেন, কি করেন না, ঘৃতকে অগ্নিতে দিচ্ছেন। তাহলে ঘৃত কোথায় মিশে যাচ্ছে, অগ্নিতে বিলীন হয়ে যাচ্ছে। ঘৃতকে আর আলাদা করে খুঁজে পান, ঘৃত অগ্নিতে বিলীন হয়ে গেল। ঠিক সেই রকম ঘৃতকে যেমন অগ্নিতে দিলে অগ্নিতে বিলীন হয়ে যাচ্ছে, মানে অগ্নিস্বরূপ হয়ে যাচ্ছে, ঠিক সেই রকম এই আত্মাকে ওই পরমাত্মা রূপী অগ্নিতে, ঘৃতরূপী আত্মাকে পরমাত্মা রূপী অগ্নিতে আহুতি দিয়ে দেন জ্ঞানযোগীরা। কিভাবে দেন, প্রণব মন্ত্রের দ্বারা, ওঙ্কারের দ্বারা। আর ওং এইটা হচ্ছে ওদের ব্রহ্ম, অর্থাৎ যারা ব্রহ্মকে লাভ করার চেষ্টা করেন তারা ওই ব্রহ্মলোকে যান। ব্রহ্মলোকে মানে কি, নিত্যলোকের প্রথম স্টেপ, বিরজা নদীর পরের লোক ব্রহ্মলোকে। যারা ব্রহ্ম উপাসনা করে মানে পরমাত্মাতে আমার সাথে যারা মিশে যেতে ইচ্ছে করে। আমরা জানি মুক্তি 5 প্রকারের, সাযুজ্য, সালোক্য ইত্যাদি ইত্যাদি। তো যারা এইভাবে আহুতি দেন, অর্থাৎ ঘৃতরূপী নিজেকে অগ্নিরূপী কি করেন, অগ্নিরূপী পরমাত্মাতে অর্থাৎ আমাতে আহুতি দিয়ে দেন, তাদের হচ্ছে এইভাবে তারা জ্ঞানযজ্ঞের দ্বারা আমাকে প্রাপ্ত করতে চেষ্টা করেন। তো এরা হচ্ছে জ্ঞানযোগী। অর্থাৎ তাহলে এখানে কি হচ্ছে, নিজের আর কোনো পৃথক অস্তিত্ব থাকলো না। মানে আমি আমাকে কি করলাম, পরমাত্মাতে সমর্পণ করে দিলাম, পরমাত্মাতে বিলীন হয়ে গেল। যেমন ভাবে ঘৃত অগ্নিতে পৌঁছালেই অগ্নিতে বিলীন হয়ে যায়, আলাদাভাবে আর ঘৃতকে খুঁজে পাওয়া যায় না। ঠিক সেরকম ভাবে কিন্তু এখানে অর্জুনকে কি বলছেন, অর্জুনকে কিন্তু এটা অর্জুনকে সমস্ত ভাগগুলো বলে দিচ্ছেন, আমাদেরকে অর্জুনের মাধ্যমে সমস্ত ভাগগুলো বুঝিয়ে দিচ্ছেন যে অন্যান্য যজ্ঞের সাথে আমার যজ্ঞ কি পার্থক্য। অর্থাৎ আমার উদ্দেশ্যে যে কর্মগুলো করছো, আমার উদ্দেশ্যে বলছেন না ভগবান যে এইভাবে 80টা ইট আনো, বালি আনো, সুন্দরভাবে সাজিয়ে যজ্ঞ করো, বলেননি। বলছেন আমার উদ্দেশ্যে যে যে কাজগুলো তুমি করছো সেই কাজটাই হচ্ছে যজ্ঞ। আর দেবতাদের উদ্দেশ্যে যে সমস্ত যজ্ঞগুলো করছেন সেটা দৈবযজ্ঞ। আর যারা জ্ঞানযোগী, যারা আত্মাকে পরমাত্মাতে বিলীন করে দেওয়ার চেষ্টা করছেন, কি বলবো, মানে বিনম্রপূর্বক, শ্রদ্ধাপূর্বক, তারা হলেন জ্ঞানযোগী। তো এখানে তারা কিভাবে করেন, ওঙ্কার জপের মাধ্যমে এই আত্মাকে পরমাত্মাতে বিলীন করতে পারেন। তো এখানে দেখুন দুটো যজ্ঞ কথা আছে দ্বিতীয় লাইনে, যজ্ঞম যজ্ঞেন। প্রথম যজ্ঞ মানে শুদ্ধ জীব, অর্থাৎ নিজেকে, যজ্ঞেন মানে হচ্ছে সেই যজ্ঞের মাধ্যমে, যজ্ঞের দ্বারা, কোন যজ্ঞের দ্বারা, ওঙ্কার জপের মাধ্যমে কি করেন, নিজেকে বিলীন করে দেন। তাহলে আমরা তিন ধরনের যজ্ঞের কথা পড়লাম। একটা হচ্ছে আমার উদ্দেশ্যে ব্রহ্মযজ্ঞ, 2 নম্বর হচ্ছে দৈবযজ্ঞ, 3 নম্বর হলো জ্ঞানযজ্ঞ। ঠিক আছে, জ্ঞানযোগী। 4 নম্বরে যাই, 26 নম্বর শ্লোক দেখুন। শ্রোত্রাদীনিন্দ্রিয়ান্যন্যে সংযমাগ্নিষু জুহতি শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। শ্রোত্রাদীনিন্দ্রিয়ান্যন্যে সংযমাগ্নিষু জুহতি শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। অনুবাদ বলছেন, কেউ কেউ আছেন, আবার কেউ কেউ আছেন, এইটা কেউটা কারা, ব্রহ্মচারীদের জন্য। ব্রহ্মচারীদের যজ্ঞটা কেমন হবে, মনে রাখবেন কি কি হচ্ছে। প্রথমে হলো ব্রহ্মযজ্ঞ, অর্থাৎ আমার উদ্দেশ্যে যারা যজ্ঞ করছেন। 2 নম্বর হলো দৈবযজ্ঞ, যারা কর্মযোগী, দেব দেবীদের উপাসনা করে কিছু লাভ করতে চান, কিছু প্রাপ্ত করতে চান। 3 নম্বর হয়েছে জ্ঞানযজ্ঞ, যারা আত্মাকে পরমাত্মাতে বিলীন করে দিতে ইচ্ছা করেন। 4 নম্বর ব্রহ্মচারীদের যজ্ঞ কেমন হবে, অর্থাৎ যারা 1 থেকে 25 বছর পর্যন্ত বয়স, তাদের যজ্ঞ কেমন হবে। শ্রোত্রা কেউ শুদ্ধ ব্রহ্মচারী, যারা শুদ্ধ ব্রহ্মচারীরা কেমন যজ্ঞ করবেন না, মন সংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। আবার অন্য অনেকে আছেন, এরা হচ্ছে দ্বিতীয় লাইনটা, তারা হচ্ছে গৃহস্থরা কেমন যজ্ঞ করেন।
নিয়মনিষ্ঠ গৃহস্থেরা, দেখুন একটা কথা জয়েন করেছেন এখানে প্রভুপাদ, নিয়মনিষ্ঠ গৃহমেধিদের কথা বলা হচ্ছে না, যারা কেন্দ্রবিন্দুতে স্ত্রী পুত্র সমাজ দেশকে রেখেছে তাদের কথা বলা হচ্ছে না, তাদেরকে বলা হয় গৃহমেধি। এখানে গৃহস্থের কথা বলা হচ্ছে। তো যারা গৃহস্থ আশ্রমে থেকে যজ্ঞ করেন তাদের যজ্ঞ কেমন হয়? তারা কি করবেন? তারা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেবেন। দেখুন আমরা জানি 4টি আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে 4টি আশ্রমে যারা আছেন তাদের যজ্ঞগুলো কেমন হবে? প্রথমেই বলছেন ব্রহ্মচারীদের যজ্ঞ কেমন হবে। কেমন হবে? ব্রহ্মচারীরা কি করবে? শুদ্ধ যারা ব্রহ্মচারী, ব্রহ্মচারী শুদ্ধ বলেছে দেখো, অর্থাৎ 1 থেকে 25 বছর বয়স হলেই যে সে ব্রহ্মচারী হবে না। এখনকার যেভাবে ছেলে মেয়েরা মিশছে, ছেলে হলে মেয়ের সাথে বা মেয়ে হলে ছেলের সাথে যেভাবে লিভ ইন করছে, এইগুলো কিন্তু ব্রহ্মচর্য ব্রত মোটেও নয়। ঠিক আছে, ব্রহ্মচর্য ব্রত মানে নিয়ম নিষ্ঠা পূর্বক একে ভগবানকে কেন্দ্রিত করে কেবলমাত্র অধ্যয়ন আর অধ্যাপনা, অধ্যয়ন শাস্ত্র অধ্যয়ন, সমস্ত দিক থেকে নিজেকে একদম পারফেক্ট তৈরি করা, নিজেকে যোগ্য তৈরি করা, নিজের পায়ের তোলার মাটিকে শক্ত করে তোলা, এইটা হচ্ছে এই টাইম। এখানে অন্য কারোর সাথে সম্পর্ক করার কথা কিন্তু বলা নেই। তো শুদ্ধ যারা ব্রহ্মচারী তাদের কি করবে, কিভাবে তারা যজ্ঞ করবে? তাদেরকে বলছেন তারা মনকে সংযম করতে হবে। মন সংযম করতে হলে কি করতে হবে? মন সংযম করতে হলে মনঃসংযম রূপী অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেবেন। শ্রবণ মানে কি? শ্রবণ আদি, আদি পদের দ্বারা আরো যে সমস্ত ইন্দ্রিয়গুলো আছে আমাদের, আমরা সবাই জানি 11টি ইন্দ্রিয়, তার মধ্যে ভেতরে যে ইন্দ্রিয়টি আছে সেটি হচ্ছে মন। তাহলে মনে, অর্থাৎ এখানে ব্রহ্মচারীর ব্যাপারটা কি? মনকে কন্ট্রোলে রাখা। তো মনকে কন্ট্রোলে কি করে রাখবে? মনকে কন্ট্রোলে রাখতে পারবে এই যে আরো যে 10টি ইন্দ্রিয় রয়েছে, অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আর বাক পানি পাদ পায়ু উপস্থ। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক 5টি জ্ঞানেন্দ্রিয়, আর বাক পানি পাদ পায়ু উপস্থ 5টি কর্মেন্দ্রিয়। এই 5-5-10টিকে মনে আহুতি দেবেন। মানে এই 5-5-10টিকে যদি আপনি ঘিয়ের সাথে তুলনা করুন, তাহলে ঘি কি কোথায় দেবেন? অগ্নিতে। তাহলে এই 5-5-10টি ইন্দ্রিয়কে অগ্নিতে দান করুন। অগ্নিতে মানে অগ্নিটা এখানে কে? মনে। মনে প্রবেশ করাতে হবে, অর্থাৎ মন যেমন যেমন চাইবে সেরকম সেরকম ইন্দ্রিয়গুলো কাজ করবে। আমার ইন্দ্রিয়গুলো এদিকে ছুটছে ওদিকে ছুটছে, এদিকে আছে একটা, একটা আছে মোবাইলের দোকানে, একটা আছে ওই যাকে আমি ভালোবাসি তার কাছে, একটা আছে খাবারের দোকানে, একটা আছে ফুচকার দোকানে, এইভাবে ইত্যাদি ইত্যাদি করে যে সমস্ত ইন্দ্রিয়গুলোকে আমরা সাজিয়ে সাজিয়ে রাখি যেখানে যেখানে, এইখান থেকে কি করতে বলছেন? মনে প্রবেশ করাতে বলছেন। অর্থাৎ 10টি ইন্দ্রিয়কে মনে আহুতি দিতে হবে। কাকে? ব্রহ্মচারীকে। তো ব্রহ্মচারীর মন কন্ট্রোলে থাকলেই সে হচ্ছে প্রকৃত শুদ্ধ ব্রহ্মচারী, তাহলেই তার ব্রহ্মচর্য ব্রত ঠিক থাকবে। যদি কেউ আর মনকে কন্ট্রোল করতে পারবে যদি এই 10টা ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে। এই জন্য আমরা যখন বেদান্ত সার পড়েছি, বা আপনারাও যারা পড়েছেন বা স্টুডেন্টস যারা পড়েছো, প্রথমে কি বলা আছে? সম দম। সম আর দম। সম মানে কি? ভেতরের গুলোকে কন্ট্রোল, ভেতরের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল মানে মন বুদ্ধি অহংকার। আর দম মানে বাইরের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করা। তারপরে উপর অতিথি আসতে বলেছে। অর্থাৎ এই কন্ট্রোল মানে কি? আমি আর আমার, আমি হচ্ছে এখানের মালিক। কে মালিক? আমি। আমি কে? আমি আত্মা। তাহলে আমি ঠিক করব কে কোন দিকে যাবে আর কে কোন দিকে যাবে না। তো ব্রহ্মচারীকে বলছেন ভগবান, ব্রহ্মচারী যে আছে তার উচিত, তার কর্তব্য মন রূপী অগ্নিতে ওই 10টি ইন্দ্রিয়কে প্রবেশ করিয়ে নেওয়া। যখনই মন কন্ট্রোলে চলে আসবে, মন তার কথা শুনবে, তার কথা শুনে চলবে, তখন সে শুদ্ধ ব্রহ্মচারী হয়ে থাকতে পারবে, হয়ে উঠতে পারবে। তখনই তার অধ্যয়ন ভালো হবে, তখনই সে তার নিজের জাগতিক অধ্যয়ন বলুন বা পারমার্থিক অধ্যয়ন, শাস্ত্রও ভালোভাবে পড়তে পারবে, এবং তার যে সমস্ত জাগতিক অধ্যয়ন মানে হচ্ছে সে যে কোর্স করছে, সে যা পড়াশোনা করছে এখন, সেটা MA হোক, BA হোক বা আদার্স আদার্স আরও উপরে উপরে যেখানেই পড়াশোনা করছে, সেই পড়াশোনাটাও তার ভালো হবে। কারণ তার ফোকাস কোথায়? তার মন কন্ট্রোলে আছে, তো এদিক ওদিক ছোটাছুটি করছে না। ছোটাছুটি করলেই তো সমস্যা, যার ছোটাছুটি করছে না তার কিসের সমস্যা? তো এই হচ্ছে ব্রহ্মচারী, শুদ্ধ ব্রহ্মচারী। আর দ্বিতীয় লাইনটাতে কাদের কথা বলছেন? গৃহস্থদের কথা বলছেন। গৃহস্থরা কেমন ভাবে করবেন? আরেকটু নিচে যাচ্ছেন। গৃহস্থদের তো মনকে কন্ট্রোলে রাখা এদের খুব কষ্টের। গৃহস্থদের অনেক দায়িত্ব থাকে। স্ত্রী এখনই বললেন, যাও গো, কই গো, বাজারটা যাবে কখন? তো সঙ্গে সঙ্গে হয়তো একটা কোনো কাজ করছিলেন স্বামী, সঙ্গে সঙ্গে বাজারে যেতেই হবে, না হলে কিন্তু স্ত্রী তাকে আরো কথা শোনাবে।
তো স্ত্রীর জন্য তাকে কিন্তু সেই কাজটি ফেলে বাজারে যেতে হবে, তো তাদের মন কন্ট্রোল রেখা অনেকটা টাফ। তো তাদেরকে কি বলছেন, বলছে এত কঠিন ব্রত তাদের জন্য নয়, তাদের আরেকটু কম কন্ট্রোল, মানে আরেকটু কম তাদেরকে কাজ করতে বলছেন। কি কাজ তাদেরকে করতে হবে? শব্দাদীন বিষয় আনন্য ইন্দ্রিয়াগ নিষজুহতি। বলছেন যারা গৃহস্থ, আবার বলছি গৃহস্থ, গৃহ মেধিদের কথা নয়। তো গৃহস্থ যারা, প্রকৃত গৃহস্থ আশ্রম ব্রত পালন করছেন যারা, তাদেরকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়তে আহুতি দিতে বলছেন। তাহলে ইন্দ্রিয়ের বিষয় আছে। ইন্দ্রিয়ের বিষয় কি কি? যেমন ধরুন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে চক্ষু কি করে? চক্ষুর বিষয় মানে কি? চক্ষু কি করে? রূপ দর্শন করে। চোখ কোন একটা রূপ মানে কি? তার যে সৌন্দর্যকে দর্শন করতে চাই সব সময়, সেটা একটা আমের সৌন্দর্য হোক, একটা ড্রেসের সৌন্দর্য হোক, একটা নায়িকার সৌন্দর্য হোক, একটা প্রেমিক প্রেমিকার সৌন্দর্য হোক, যা কিছুর হোক, চক্ষু সবসময় দেখতে, সুন্দর জিনিসকে দেখতে পছন্দ করে। তো দেখেও তো চক্ষু কোথায় যায়? রূপ দেখতে পছন্দ। তাহলে রূপটা হচ্ছে চোখের বিষয়। ঠিক সেরকম ভাবে কানের বিষয় কোনটা? কান কি করে? শোনে, সেটা ভালো কথা হোক খারাপ কথা হোক। তো গৃহস্থদের কি করে? কুট কাছালিতে বেশি চলে যায় ইন্দ্রিয়গুলো, কানটা চলে যায়। হ্যাঁ, ওর ঘরে কি হচ্ছে, ঝগড়া হচ্ছে, কোন বিষয়ে ঝগড়া হচ্ছে, কি হলো গো, ওখানে কি হলো, ইত্যাদি ইত্যাদি। আর আমাদের যে গ্রামে যদি যান তাহলে তো আর কোনো কথাই নেই, দেখবেন দুই ঘরে ঝগড়া হচ্ছে আর পুরো গ্রাম জড়ো হয়ে গেছে, যেন ওনারা ওখানে মীমাংসা করতে এসেছেন, কিন্তু দেখবেন কেউ মীমাংসা করছে না। সব 1 ঘন্টা যদি ঝগড়া চলে, 1 ঘন্টা চুপচাপ দেখলো, শুনলো, তারপর নিজের নিজের বাড়ি চলে গেল। আহা, তো কর্ণের এটা উত্তম একদম উপযোগ করলেন তিনি না। তো এই হচ্ছে কর্ণ কি করে? শুনতে চাই সবসময় বিষয়গুলোকে। আর কিরকম? তো কর্ণের বিষয় কি? শ্রবণ, ওর শোনা কাজ। চক্ষু, কর্ণ, নাসিকা কি করে? ঘ্রাণ নিতে চায়। রাস্তা দিয়ে পেরোচ্ছ, তখন দেখলে কি হয়েছে, মোগলাই বা ফুচকা, সুন্দর সুন্দর খাবারের গন্ধ আসছে, খেয়েও এসেছি আমি, এক পেট ভর্তি আছে, কোনো আর খাবার মানে, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছে না ওটা একটু খেয়ে নি, আইসক্রিম একটু খেয়ে নি। তো এটা কি হচ্ছে না, গন্ধ, অর্থাৎ যেটা রান্না, মানে আইসক্রিমের তো গন্ধ আসবে না, যেটা সুরভি অর্থাৎ সুগন্ধি আসছে আপনার নাকে, আর নাক টেনে নিয়ে যাচ্ছে বিষয়ের দিকে। কোথায়? গন্ধের দিকে টেনে নিয়ে। তাহলে নাকের বিষয় কি? গন্ধ। ও টানছে আপনাকে, ইন্দ্রিয়টাকে, ও গন্ধ, নাসিকারূপী ইন্দ্রিয়কে টেনে নিয়ে যাচ্ছে ওই দিকে। আসতেই হবে, এখন খেতেই হবে। আচ্ছা, জিহ্বা, এটা তো আইসক্রিমটা যাবে। জিহ্বা কি? রসনা, রসনা হচ্ছে ওর বিষয়। জিহ্বা সবসময় কি করে? খেতে ইচ্ছে করে, কোনটা ভালো কোনটা ভালো কোনটা ভালো। আর কি? ত্বক স্পর্শ নিতে পছন্দ করে। স্পর্শ মানে যে কেউ স্বামী স্ত্রীর স্পর্শ নিতে চান, স্ত্রী স্বামীর স্পর্শ নিতে চান, ছেলে মেয়েরা যেভাবে তোমরা মেলামেশা করো, স্পর্শ নিতে খুব পছন্দ। তো ত্বক সবসময় ওদিকে টানবে, তাহলে ত্বক ইন্দ্রিয় কি করছে? টানছে তাকে, যে এখন স্পর্শ সুখ লাগবে। তাই এই ইন্দ্রিয়, তাহলে গৃহস্থের কাজ কি? গৃহস্থের যোগ্য কখন গৃহস্থ যোগ্য বলা হবে? তখনই যদি এই ইন্দ্রিয়ের বিষয়গুলো থেকে ইন্দ্রিয়তে উনি নিয়োজিত করেন। অর্থাৎ ইন্দ্রিয়গুলো তো থাকবেই, কিছু করার নেই, কিন্তু ইন্দ্রিয়গুলোকে ওনাকে কি ব্রহ্মচারীকে মনে রাখতে বলেছিল, সব ইন্দ্রিয়গুলোকে মনে আনতে বলেছিল। এখানে বলছেন ইন্দ্রিয়গুলো তুমি যেখানে যাচ্ছ যাও, কিন্তু ইন্দ্রিয়তে নিয়োজিত করো। অর্থাৎ ইন্দ্রিয়গুলোই শুধু থাকবে, ইন্দ্রিয়গুলো যেন তোমার বিষয়ের দিকে না ছোটে, এইটুকু শুধু খেয়াল রাখলেই হবে। অর্থাৎ আমার অনুযায়ী, আমার অনুসারে চক্ষু যাবে, চক্ষুরূপ দর্শন করবে। যে কেউ চলছে, যে কেউ আসছে, যাকে তাকে আমি দেখে নেব না, দেখবো না। চক্ষুকে বোঝাতে হবে যাবে না তুমি রূপ দর্শনে। কারণকে বোঝাতে হবে না, যে কোনো কথা তোমার শোনা চলবে না। চক্ষু, নাসিকা, যে কোনো গন্ধ নেওয়া যাবে না, চলো এখন সাইকেল নিয়ে আমাকে বাড়ি যেতে হবে। আচ্ছা, জিহ্বা না, যে কোনো খাবার খাওয়া যাবে না, ত্বক না, চলবে না। তো এই যে জিনিসগুলো, এইটা হচ্ছে গৃহস্থের কাজ। কি না, ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে নিবৃত্ত রাখা, ব্যাস, তাহলেই হবে গৃহস্থ যোগ্য হবে। এই হলো 5টা হলো। তাহলে ব্রহ্মযজ্ঞ, তারপরে হলো দৈবযজ্ঞ, তারপরে হলো জ্ঞানযজ্ঞ, তারপরে হলো ব্রহ্মচর্যের যজ্ঞ, তারপরে হলো গৃহস্থদের যজ্ঞ। 5টা হলো। আচ্ছা, আর একটা শ্লোক পড়ি, দেখুন 27 নম্বর শ্লোক দেখুন। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জৌহতি জ্ঞান দীপিতে। সর্বাণীন্দ্রিয় কর্মাণি জ্ঞান কর্মাণি চাপরে
আত্মসংযম যোগাগ্নৌ জুহতি জ্ঞান দীপিতে। অনুবাদ: মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। তাহলে মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের, এখানে কাদের কথা বলা হচ্ছে? এখানে যোগী যারা, অর্থাৎ ধ্যান যোগীদের কথা বলা হচ্ছে। ধ্যানযোগী, ধ্যানের মাধ্যমে যারা যজ্ঞ করেন, ধ্যান করেন। কেমন ভাবে ধ্যান করতে বলছেন ভগবান? বলছেন মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভ করতে চান। তাহলে পন্থাগুলো আলাদা আলাদা, সবাই একজনকে তো সেবা করে না, তো পন্থাগুলো আলাদা আলাদা হলেও এইভাবে যেন করে, এটাই শিখিয়ে দিচ্ছেন। সবগুলোতেই পর্যুপাসতে থাকতে হবে, অর্থাৎ শ্রদ্ধাপূর্বক থাকতে হবে। তাহলে এই 27 নম্বর শ্লোকটা কাদের জন্য? ধ্যানযোগীদের জন্য। কেমন ভাবে তারা করবেন? বলছে যারা ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করতে চাইছেন। কি লাভ করতে চাইছেন? আত্মজ্ঞান লাভ করতে চাইছেন। আত্মজ্ঞান লাভ মানে কি? নিজেকে জানতে চাইছেন। তারা কি করেন? মন ও ইন্দ্রিয়কে সংযম করেন। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভ করতে চান, তাহলে এখানে ধ্যানযোগীদেরকে দুটোই কন্ট্রোল করতে বলছেন, মন এবং ইন্দ্রিয় দুটোই। তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। তাহলে দেখো 27 নম্বর। আচ্ছা, আমি এখানে 26 নম্বর শ্লোকের অন্যয়টা বলিনি, এখানে একটু বলে দিই অন্যয়টা। 26 নম্বর শ্লোকটা আরেকবার দেখুন। অন্যে অন্যে শ্রোত্রাদিনী ইন্দ্রিয়ান্যন্যে। তাহলে অন্যে শ্রোত্রাদিনী ইন্দ্রিয়ানি অন্যে, সন্ধিটা ভেঙে দিলে কি হবে? শ্রোত্রাদিনী ইন্দ্রিয়ানি অন্যে। অন্যে মানে হচ্ছে যারা ব্রহ্মচারী। অন্য কথাটার অর্থ কি? যারা ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী, তারা কি করেন? সংযমাগ্নিষু, সংযম রূপী অগ্নিতে। সংযম মানে কোন সংযম? মন সংযম। মন সংযম রূপী অগ্নিতে শ্রোত্রাদিনী, শ্রোত্রাদিনী মানে কি? চক্ষুর সহ যতগুলো যে ইন্দ্রিয় আছে, অর্থাৎ 10বিধ ইন্দ্রিয়কে মন রূপী অগ্নিতে জুহতি, জুহতি মানে আহুতি দিয়ে দেবেন। বোঝা গেল প্রথম লাইনটা? অন্যে সংযমাগ্নিষু শ্রোত্রাদিনী জুহতি। অন্য মানে নৈষ্ঠিক ব্রহ্মচারীরা, সংযমাগ্নিষু মানে সংযম রূপী অগ্নিতে, শ্রোত্রাদিনী মানে হচ্ছে চক্ষু প্রভৃতি 10বিধ ইন্দ্রিয়কে জুহতি মানে আহুতি দেবেন। দ্বিতীয় লাইনটা অন্যে, এখানে অন্যে কোথায় আছে? বিষয়ানন্য, বিষয় যুক্ত, বিষয়ান যুক্ত অন্যে, অন্যে আছে এখানে, কিন্তু যেহেতু হস্যইকার আছে, ইন্দ্রিয়াগ্নিশুর হস্যইকার, সেই জন্য অন্য কথাটা অন্য ভাবে লেখা নেই, অন্য ভাবে লেখা আছে। অন্য মানে একারটা লোপ হয়ে গেছে, আসলে ওটা আছে অন্য, ভেঙে দেওয়া হবে যখন অন্য হবে। তাহলে বিষয়ান যুক্ত অন্য। তাহলে এখানে অন্য মানে কি? দ্বিতীয় লাইনের অন্য মানে হচ্ছে যারা গৃহস্থ যজ্ঞ পালন, গৃহী যারা, গৃহস্থ আশ্রমে যারা গৃহস্থ আশ্রম ব্রত পালন করছেন, তারা সেই সমস্ত গৃহীরা ইন্দ্রিয়াগ্নিষু, ইন্দ্রিয়াগ্নিষু মানে ইন্দ্রিয় রূপী অগ্নিতে, এখানে অগ্নি হচ্ছে ইন্দ্রিয়, ইন্দ্রিয় রূপী অগ্নিতে শব্দাদীন, অর্থাৎ শব্দ প্রভৃতি যে বিষয়গুলো আছে ইন্দ্রিয়ের, সেই বিষয়ান বিষয় সকলকে জুহতি আহুতি দেবেন। কোথায় আহুতি দেবেন? ইন্দ্রিয়তে আহুতি দেবেন, মানে ইন্দ্রিয়তে ইন্দ্রিয়ের বিষয়গুলোকে আহুতি দেবেন। ব্রহ্মচারীরা মনে ইন্দ্রিয়গুলোকে আহুতি দেবেন, আর গৃহস্থরা ইন্দ্রিয়তে ইন্দ্রিয়ের বিষয়গুলোকে আহুতি দেবেন। ক্লিয়ার? এরপরে আমরা 27 নম্বরটা অর্থ বোঝাই। 27 নম্বরটা দেখুন। 27 নম্বরে বলছে, প্রথমে আছে দেখুন চা পরে, সর্বাণী ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চা পরে। চা পরে মানে চ যুক্ত অপরে। অপরে মানে কি? প্রথম লাইনের অপরে শব্দের অর্থ হচ্ছে ধ্যানযোগীরা। ধ্যানযোগীরা কি করেন? এই দুটো শ্লোকে ধ্যানযোগীদের কথাই বলা, দুটো লাইনে সরি, মানে 27 নম্বর শ্লোকে ধ্যানযোগীদের কথা বলা হয়েছে। তাহলে অপরে আরো কেউ কেউ আছেন যারা ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করতে চান। কিভাবে লাভ করতে চান? জ্ঞান দীপিতে, জ্ঞান দীপিতে মানে আত্মজ্ঞান লাভ করতে চেষ্টা করছেন। তারা আত্মসংযম যোগাগ্ন, আত্মসংযম যোগাগ্ন মানে সেই পরম আত্মার ধ্যান করে কি করবেন? যোগাগ্নিতে, অর্থাৎ আত্মসংযম যোগাগ্ন মানে কি? যোগরূপী অগ্নিতে, অর্থাৎ ধ্যানের মাধ্যমে কি করবেন? সর্বাণী ইন্দ্রিয় কর্মাণি, সমস্ত ইন্দ্রিয় কর্মগুলিকে, এক্সট্রা কাজ করতে হবে এদেরকে, সমস্ত ইন্দ্রিয়ের কর্মগুলিকে
এবং প্রাণ কর্মাণি চ জুহতি, প্রাণ কর্মকে জুহতি, প্রাণ কর্মকে জুহতি মানে আহুতি দেবেন। তাহলে এদেরকে কি করতে হবে? এদেরকে মন এবং ইন্দ্রিয়কে সংযম করতে হবে। মন ইন্দ্রিয়কে সংযম করতে পারলে ধ্যানে বসার যোগ্য হলেন। এবার ধ্যানে বসে কি করবেন? ধ্যানে বসে কাজটা করবেন যেটা, সেটা হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের যে কার্যকলাপগুলো আছে এবং প্রাণবায়ু আছে, আমি আসছি এই প্রাণবায়ুটা কি, প্রাণবায়ু এই দুটোর মাধ্যমে জ্ঞানের দ্বারা প্রদীপ্ত করেছেন যে আত্মসংযম, অর্থাৎ সংযম হয়েই উনি ধ্যানে বসেছেন, সেই সংযম রূপী অগ্নিতে আহুতি দেবেন। দেখুন এখানে ধ্যানযোগীরা কি করেন, তত্ত্বমসি, এটা সবাই শুনেছো বা শুনেছেন, ছান্দোগ্য উপনিষদের এক মহাবাক্য। তত্ত্বমসি মানে কি? তিনি তুমি বা তুমি তিনি। তাহলে তম মানে কি? তুমি, তুমি মানে কি? জীব। আর তৎ মানে কি? তিনি, তিনি অর্থাৎ পরমাত্মা বা পরমেশ্বর। তাহলে এই ধ্যানযোগীরা কি করেন, তং পদার্থ, তম মানে তুমিকে তিনিতে কানেক্ট করেন, তমকে তিনিতে কানেক্ট করেন। তখন উনি তত্ত্বমসিকে ফিল করতে পারেন যে আমি হচ্ছি সেই। আচ্ছা, তাহলে ধ্যান করতে হলে তাকে কি করতে হচ্ছে, কিভাবে ধ্যান করবেন? না ইন্দ্রিয়গুলোকে এবং কর্মসমূহকে, ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয় মানে কি? একাদশ ইন্দ্রিয়। আর একাদশ ইন্দ্রিয় মানে কি? পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয় এবং মন, একাদশ ইন্দ্রিয়কে আর তার কর্মকে, এখানে একটা এক্সট্রা যোগ করা হয়েছে কর্মগুলিকে। ইন্দ্রিয়ের যে সমস্ত কাজ, কাজ মানে কি? ওই যে সমস্ত একটু আগেই বললাম, শ্রবণ স্পর্শ মানে কান শ্রবণ করে, চোখ দর্শন করে, জিহ্বার রস গ্রহণ করে, এইভাবে হাত কাজ করে, প্রত্যেকটা ইন্দ্রিয়ের এক একটা কাজ আছে। পাদও চলাফেরা করতে, গমনে সাহায্য করে, তাই না? তা বাক পানি, বাক মানে কি? কথা বলতে সহায়তা করে। বাক পানি, পাদ পায়ু মলত্যাগ করতে সহায়তা করে, উপস্থ জনন অর্থাৎ সন্তানকে জন্ম দিতে সহায়তা করে। তো এই যে প্রত্যেকটা ইন্দ্রিয়ের যে এক একটা কাজ, এই সমস্ত কাজগুলোকে, তাহলে ইন্দ্রিয়গুলোকে এবং ইন্দ্রিয়ের কাজগুলোকে কি আর কি বলেছেন? প্রাণকে। প্রাণ মানে কি? আমাদের ভেতরে বায়ু আছে 5 প্রকার, যাকে বলা হয় পঞ্চবায়ু। পঞ্চবায়ুর নাম কি? প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। এই 5টাকে একত্রে বলা হয় প্রাণ। এই 5টাকে একত্রে বলা হয় প্রাণ। অর্থাৎ যখন আত্মা চলে যায় তখন ওই প্রাণটা প্রাণ ত্যাগ করে, প্রাণটা অর্থাৎ এই বায়ুগুলো সব চলে যাচ্ছে। তাহলে প্রাণ, প্রাণ কি কি? প্রাণ কেন? প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, এই 5টি বায়ুকে একত্রে বলা হয় প্রাণ। আরো কেউ কেউ বলছেন যে আরো 5টি আছে, নাগ, কুর্ম, কৃকল, দেবদত্ত এবং ধনঞ্জয়। আমি সবগুলোই ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে এই 5-5-10টি যে বায়ু, প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, আর নাগ, কুর্ম, কৃকল, দেবদত্ত, ধনঞ্জয়, এই 5-5-10টি বায়ুকে একত্রে প্রাণ বলা হয়। আর কেউ কেউ বলছেন এই 5টিকে প্রাণ বলা হয়। তাহলে এইগুলো আগে ব্যাখ্যা করে দিই, তারপরে আসি। প্রথমে হচ্ছে প্রাণ। প্রাণবায়ু কাজ কি? প্রাণবায়ু হচ্ছে নাসাগ্র স্থানবর্তী, অর্থাৎ যে বায়ুটা নাকের সামনে থাকে সেই বায়ুটা হচ্ছে প্রাণবায়ু। মানে এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, একবার নিচ্ছেন আর একবার ছাড়ছেন, প্রাণবায়ুর জন্য করতে পারছেন। 2, অপান। অপান বায়ুর দ্বারা আপনি মল ত্যাগ করতে পারছেন, অর্থাৎ ওই বায়ুটা প্রেসার যখন হয় তখনই আপনি মল ত্যাগ করতে পারবেন। ওই বায়ু যদি ঠিকঠাক না থাকে আপনার মল ত্যাগ ঠিকঠাক হবে না। আমাদের অনেকেই এই সমস্যাটা থাকে, মল ত্যাগ ভালোভাবে হয় না, তার মানে বুঝতে হবে অপান বায়ুর সমস্যা চলছে, অপান বায়ুটা ঠিকঠাক নেই, অন্য অন্য ঠিকঠাকভাবে ঘোরাফেরা করতে পারছে না। তো অপান বায়ুর কাজ হচ্ছে মল থেকে সহায়তা করা। 3, প্রাণ, অপান, ব্যান। ব্যান বায়ু হচ্ছে, ব্যান বায়ু শরীরের সমস্ত জায়গায় ঘোরাফেরা করে, এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, কোনাকোনি ঘুরতে পারে, এইভাবে ঘুরতে পারে, ও সব জায়গায় মানে শরীরের সর্বত্র বিচরণ করছে যে বায়ু, তাকে বলা হয় ব্যান বায়ু। আচ্ছা, উদান। উদান বায়ুটা কণ্ঠে আছে, ও কণ্ঠের থেকে উপরের দিকে যেতে সহায়তা করে। অর্থাৎ যা কিছু জিনিসকে যদি আপনি চান যে আমি এখন নিজেকে, অনেকে চাই যে আত্মাকে যদি কেউ এইভাবে সোজা সোজা বের করে দেবো মাথার উপর দিয়ে, তো তার জন্য ওই উদান বায়ুকে লাগবে। অর্থাৎ উদান বায়ু কণ্ঠে আছে মানে মাঝামাঝি জায়গাটাতে, ওইখান থেকে ও উপরের দিকে এইটুকু জায়গার মধ্যে কণ্ঠের
অবস্থান করে আর ও সহায়তা করে কোনো জিনিসকে উপরের দিকে পৌঁছাতে। বোঝা গেল? কি হলো? প্রাণ অপান ব্যান উদান সমান। সমান বায়ুর কাজ কি? সমান ও শরীর ও মধ্যগত শীত মানে সমান বায়ুটা হচ্ছে শরীরে যে আপনি খাচ্ছেন, খাবারগুলো খাচ্ছেন সেটাকে পেষণ করতে সহায়তা করে। এটা হচ্ছে সমান বায়ুর কাজ। তাহলে এই পাঁচটা বায়ু পাঁচটা যখন কাজ করবে তখন কি করতে পারবে? তখন এই যে বলছে ইন্দ্রিয়কে এবং ইন্দ্রিয়ের বিষয়গুলোকে প্রাণকে কন্ট্রোল করতে সাহায্য হবে, মানে কন্ট্রোল করতে সে পারবে। তো যিনি ধ্যান করেন তিনি এই পাঁচটা বায়ুকে তার কন্ট্রোলে রাখেন। কেমন করে ধ্যান করেন একটু পরে আসছে। আর বাকি পাঁচটা বায়ুর উদাহরণ আগে বলে দিই। বাকি পাঁচটা বায়ু কি কি ছিল? নাগ, কুর্ম, কৃকল, দেবদত্ত, ধনঞ্জয়। নাগ বায়ুর কাজ হচ্ছে নাগবায়ুর কাজ হচ্ছে এই যে ধরুন চোখ বন্ধ করে আছি, খুলছি, এই খোলার কাজটা অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠে চোখটা যে খুলছেন এই নাগবায়ুর কারণে আপনি খুলতে পারছেন চোখটা। নাগবায়ুর কাজ হচ্ছে উন্মিলন করা, খোলা। আচ্ছা, কুর্ম, কুর্ম বায়ুর কাজ হচ্ছে নিমিলন করা, বন্ধ করে দেওয়া। কুর্ম বায়ুর কাজ বন্ধ করে দেওয়া, চোখটা বন্ধ করে দিলাম। কৃকল, কৃকল বায়ুর কাজ হচ্ছে কি? ক্ষুধা, ক্ষুধা পাবে, অর্থাৎ আপনাকে বলছে চল এবার খিদে পেয়ে গেছে আমার। তো বায়ুটার জন্য বায়ুটা কি করেছে? ওই কৃকল বায়ু হচ্ছে ক্ষুধা কর, অর্থাৎ ক্ষুধা পাবে আপনার। আর যখন আপনি খেয়ে নেবেন, ভরপেট খেয়ে নিয়েছেন, তখন আপনাকে যে বোধ করাচ্ছে আমার খিদে মানে আমার ক্ষুধা কমপ্লিট, নিবৃত্ত হয়েছে, সেটা ওই কৃকল বায়ুর জন্য, বুঝতে পারছেন? দেবদত্ত, দেবদত্ত বায়ুর জন্য কি হয়? আমরা হাই তুলি, হাই তুলি না, হাই ইত্যাদি ইত্যাদি করেন যারা, এটা দেবদত্ত বায়ুর কাজ। মানে কি দেখবেন গরুরা যে যখন খেয়ে নেয় তারপরে দেখবেন চর্বি তো চর্বণ করে, ওরা থেকে আবার চেবায়। তো এইটা হচ্ছে দেবদত্ত বায়ুর জন্য। আচ্ছা, আর হচ্ছে জিরিম্ভন, দেবদত্ত ধনঞ্জয়, ধনঞ্জয় বায়ু হচ্ছে পোষণকর। পোষণকর মানে কি? ও পুষ্টি প্রদান করে। এই হচ্ছে 5-5-10টা বায়ু। এইগুলোকে এত ডিটেলসে না, এইটা আমাদের এখানে মানে বিষয় নয়, আলোচনার বিষয় এইটা। আমি শুধুমাত্র পরিচয় দিয়ে রাখলাম 5-5-10টা বায়ু। তো এখানে ধ্যানযোগী কি করে? ধ্যানযোগী এই পাঁচটি যে বায়ু অর্থাৎ প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, ও কি করে? যারা যোগী তাদের অনেক তাদের সাধনার মাধ্যমে প্রাণবায়ুর কাজ কি? প্রাণবায়ুর কাজটা শ্বাস প্রশ্বাস নেওয়া, আর অপান বায়ুর কাজটা নিচের দিকে যাবে, প্রাণবায়ুটা উপরের দিকে আসবে। যোগীরা কি করেন? দুটো উল্টো পাল্টা করতে পারেন, অর্থাৎ প্রাণবায়ুকে নিচের দিকে নিয়ে যান আর অপান বায়ুকে উপরের দিকে নিয়ে আসেন। তারপরে কি করেন? অর্থাৎ রেচক, পূরক, কুম্ভক, আপনারা সবাই এই তিনটা জিনিস শুনেছেন, রেচক, পূরক এবং কুম্ভক। তো এর দ্বারা কি করেন? এই রেচক, পূরক, কুম্ভকের মাধ্যমে তিনি আটকে দেন বায়ুটাকে। রেচকের মাধ্যমে কি করেন? এখানে দেখুন একটু পরেই হয়তো আছে, যাই হোক আমাদের এখনো আসেনি। তো রেচকের মাধ্যমে কি করে? 29 নম্বরে আছে, আমরা পরের দিনে এগুলো শুনবো। তো পূরক বায়ুর কাজ কি? পূরক বায়ু কি করে না, পূরক বায়ু হচ্ছে দেখুন আছে, প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী বায়ু দুটিকে বিপরীত মুখে চালিত করে তাদের বেগকে দমন করেন। আপনি নিলেন শ্বাসটা, শ্বাস নিয়ে বায়ুটা কি করবে? আটকে দেবেন, আর অপান বায়ুকে ঊর্ধ্বমুখী করে দেবেন। এরপরে আর কুম্ভকের দ্বারা দুটোকে আটকে দেবেন, আর কেউ কোনো দিকে যেতে পারবে না। এরপরে সমাধিস্থ হয়ে যাবেন। এর ফলে হলোটা কি? আমি যদি শ্বাস প্রশ্বাস নিই তাহলে আমার প্রতি ক্ষণে ক্ষণে আমার মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। মানে আমি কতগুলো শ্বাস নিতে পারবো সেগুলো কাউন্টেড, সেগুলো ফিক্সড। তো যে শ্বাসই নিচ্ছে না, আটকে দিয়েছে, তাহলে ওনারা অনেকদিন দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন। সমাধিতে আছেন কিন্তু কিন্তু দেখবেন শরীরটাও নষ্ট হয়ে গেছে, শরীরে কিচ্ছু নেই, কিন্তু সমাধি হয়ে আছেন, অর্থাৎ নিজেকে আটকে দিয়েছেন। প্রাণ বায়ু, অপান বায়ু কেউ কোনো সব নিজের নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রেচক, পূরক, কুম্ভকের মাধ্যমে এটা করা যায়। এর এর মাধ্যমে অনেক যোগীদের ইচ্ছা থাকে কি আমি দীর্ঘদিন বেঁচে থাকবো। আর অনেক যোগীর ইচ্ছা থাকে ধ্যানযোগের মাধ্যমে নিজেকে জানার চেষ্টা করে। তো যারা নিজেকে জানার চেষ্টা করে তারা সঠিক ধ্যানযোগী। আর যারা অনেকদিন ধরে বাঁচবার জন্য ধ্যান করছে তাদের এইটা কামনা, একটা ইচ্ছা অনেকদিন বেঁচে থাকতে পারবে, কারণ সে শ্বাসটাকে আটকে দিয়েছে। যতক্ষণ সে শ্বাস নেবে না ততক্ষণ তার মৃত্যু হবে না। শ্বাস নিচ্ছে, বের করছে, তাহলে তো তার শ্বাসটা কমপ্লিট হবে। কিন্তু আমরা যেমন নিচ্ছি, ছাড়ছি,
এর ফলে কি হচ্ছে, আমাদের দিন দিন মৃত্যুর দিকে আমরা অগ্রসর হচ্ছি। তো এইটা যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কি করে, তারা এইসবের এত খেয়াল রাখে না। আরে মৃত্যু তো হবেই, যতক্ষণ আছি আমি ততক্ষণ কৃষ্ণকে সেবা করব, মানে অধিক বাঁচবার জন্য আমাকে এই যোগ অবলম্বন করতে হবে, এরকমটা কৃষ্ণ ভক্তরা করেন না। তো ধ্যানযোগীরা যদি এইভাবে করেন, ধ্যানযোগ অর্থাৎ নিজেকে জানার জন্য এইটা হচ্ছে সঠিক উপায়। তাহলে তারা কি করেন, তারা ইন্দ্রিয়কে এবং মনকে কন্ট্রোল করে, ইন্দ্রিয়ের বিষয় থেকে মনকে কন্ট্রোল করে ধ্যানে বসেন। ধ্যানে বসার পরে তারা প্রাণ অপান এই সমস্ত বায়ুগুলোকে কন্ট্রোল করেন। বায়ুগুলোকে কন্ট্রোল করে তারা নিজেকে জানার চেষ্টা করেন সমাধিস্থ হয়ে। তখন কেবলমাত্র একটাই চলবে জিনিস, আত্মা। আত্মা আছে, ও তো চেতন, ও নিজে তো চেতন, আত্মাকে পরমাত্মার সাথে কানেক্ট করে নেন। আর বাকি ইন্দ্রিয়গুলো কি হয়েছে, চুপচাপ এখন বসে আছে, কেউ কোনো দিকে নড়াচড়া করতে পারছে না। তাই এই সময় একজনই চেতন আছে, সে হচ্ছে সে নিজেই আত্মা। তাই যখন আমার বিচলিত হবে, বিচলিত মানে কি, ইন্দ্রিয়গুলো বিভিন্ন বিভিন্ন বিষয়ে আছে, বিচলিত আছে, তখন কেউ কানেক্ট করতে পারবে না, তখন আমার ঈশ্বর চিন্তা করতে পারি না আমরা। তাই ঈশ্বর চিন্তা করতে হলেও মিনিমাম একটু স্থিরতার দরকার। আর সে তো সব কিছুকে স্থির করে নিয়েছে ধ্যানের মাধ্যমে, তাই তার অনেক সহজ হয় নিজেকে সেই পরমাত্মার সাথে কানেক্ট করার। সে পুরো কানেক্ট করে নেন, অর্থাৎ এখানে বসে আছেন কিন্তু সেই পরমাত্মার কাছে চলে গেছেন। এটা হচ্ছে ধ্যানযোগ। তো আজ এই পর্যন্তই থাকবে। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি জয়। হরে কৃষ্ণ।